দেখুন এই গাছগুলোর দিকে। গাছগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু গাছগুলাতে কোনো ফল নেই। আর এই ফল না থাকার কারণে এই গাছের মালিক এই গাছগুলার কোনো যত্ন নিচ্ছে না। দেখুন এদিকে যতগুলা গাছ আছে, এই জঙ্গল ঝোপঝাড়, এখানে যত গাছ আছে সবগুলা গাছ একদম ঝোপঝাড়ে ভরে আছে। তার কারণ হচ্ছে এই গাছগুলাতে কোনো ফল নেই। মূলত যে জিনিসের কোনো আকাঙ্ক্ষা নেই, আশা নেই, ফল নেই, তার জন্য কোনো ভালোবাসাও নেই। দিয়ে দিয়ে আর তারই বহিঃপ্রকাশ এই একটা গাছ। দেখুন হয়তোবা এই গাছটিও ওই পাশের গাছগুলোর মতো ঠায় ভালো ছিল, তারও প্রাণ ছিল, কিন্তু আজ এটা মৃত, কিন্তু পড়ে আছে। আসলে এটা দেখার মতো মনে হয় কেউ নেই। যার ফল নেই তার আদরও নেই, যত্নও নেই। ঠিক আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কোনো কাজ করে না, বাবা মার কাছে বোঝা হয়ে রয়েছে, তাদের জন্য কোনো যত্ন নেই, তাদের জন্য কোনো যত্ন নেই। দেখুন দেখুন গাছগুলো কিন্তু প্রচুর বড় বড়, কিন্তু কোনো ফল নেই। আর যার ফল নেই তার কদরও নেই। যদি এই গাছগুলোতে প্রচুর ফল থাকতো তাহলে এই গাছের মালিক অবশ্যই এগুলো যত্ন করত, কিন্তু এখন আর এগুলোর যত্ন নেই। এই আশেপাশে যতগুলো অন্তত 100 গাছ আছে সবগুলো একই একই রকম, কোনো যত্ন নেই। বেকার ছেলে, বেকার ছেলে আসলে কোনো বাবা মাই পছন্দ করে না, তারা বোঝা হয়ে যায় বাবা মায়ের কাছে। কেন বোঝা হয়ে যায়? কারণ তাদেরকে আর কোনো কাজে লাগে না। একটা সন্তান যদি বাবা মার কাঁধে বোঝা হয়ে যায়, তাকে আর কি কাজে লাগবে? সে বসে বসে বাবা মার কাঁধে বসে কতদিন খাবে? একটা সময় এই গাছের মতো অবহেলায় পড়ে যায়। আর যখনই বাবা মা অবহেলা দেখায়, তখনই কিছু মানুষ আছে যারা আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, সাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? কোন কোন নিয়ামত অস্বীকার করবা? প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার অস্বীকার মতো করার মতো কারো শক্তি নেই। প্রত্যেককেই নিজের কর্মটাকে ঠিক মতো করতে হবে, না হয় এই গাছের মতোই অবহেলিত হয়ে যাবেন। যেমন মালিকের কাছে মনে হয় না যে এদের যত্ন করি, এরা এখন বোঝার মতো হয়ে গিয়েছে। যদি ফল না থাকে সেই গাছের জন্য মালিকের কদর থাকে না। ঠিক বেকার সন্তানদেরও
কদর থাকে না বাবা মায়ের কাছে। একটা সময় গিয়ে কিছু না কিছু করা উচিত। যে সমস্ত বেকার ভাইয়েরা ঘোরাফেরা করছেন, বেকার না থেকে বাবা মায়ের কাজে লাগুন। সময় নষ্ট না করে সঠিক সময় সঠিক পথটাই ধরতে হবে। বেলা ফুরালে কেউ পাশে থাকবে না, এটাই সত্য কথা। ওই যে সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে, লাল হয়ে গিয়েছে, অন্তিম যাওয়ার পথে, তার বেলা ফুরিয়ে গিয়েছে। ঠিক আমাদেরও একটা সময় বেলা ফুরিয়ে যাবে। তখন এই সূর্যের মতো ধরে রাখার আর কারো ক্ষমতা থাকবে না। ওকে।